দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন কৃষি 24-এ। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। ইলিশের ব্র্যান্ডিং খ্যাত চাঁদপুরে আমদানি করতে হচ্ছে ইলিশ। ব্যবসায়ীরা বলছেন চাহিদা আর যোগানের সমন্বয় হচ্ছে না মেঘনার ইলিশ শূন্যতায়, তাই বাধ্য হয়ে উপকূলবর্তী জেলাগুলোতে ধর্ণা দিতে হচ্ছে তাদের। দামেও স্বস্তি মিলছে না ভোক্তার। দিনভর জাল ফেলে খালি হাতে ঘাটে ফিরছেন চাঁদপুরের জেলেরা। ভরা মৌসুমেও ইলিশ শূন্যতায় চরম বিপাকে পড়েছেন তারা। প্রত্যেকদিন পার ডে খরচ আছে 2000 টাকা। তো 2000 টাকা খরচ থাকলে কি 2000 টাকা খরচ করলে 1500 টাকার মাছ ধরতে পারি না। জাটকা বন্ধ করবেন না। এই মাছের সিজন অনেক মাছ নাই, মাছের ডিম সব ধরে মাছের বাচ্চা সব ধরে। শুধু জেলেরা নন, হতাশ ইলিশ প্রেমীরাও। অতিরিক্ত দামের কারণে কিনতে পারছেন না স্বাদের মাছটি। 1 কেজি ওয়েটের মাছ আজকের বাজারে 2600 থেকে 2650 টাকা কেজি বিক্রি হচ্ছে। আমাদের গত কয়েকদিন আগে মাছ বেশি 2300-2400 টাকা কেজি। এখন এই মাছ মনে করেন 2700-2800 এই মিলে বেচা হচ্ছে, বুঝছেন? কারণ কি 1,10,15 নিচে কোনো মাছের দাম নাই। মূল এলাকার লোকের কাছে খোঁজখবর নিলাম যে মাছের দর 1800, 2200 সর্বোচ্চ বড়গুলা, কিন্তু আসলে এখানে এসে দেখি তা না, অনেক ব্যতিক্রম। এখন 2700-2800 টাকা কেজি চাই, তাহলে আমরা কিভাবে মাছ কিনবো? 2 কেজি ওজনের ইলিশগুলো প্রায় 3000 টাকা কেজি, এবং 1 কেজি যে ইলিশগুলো আছে এগুলো মোটামুটি 1800-2000 টাকা কেজি। এগুলো আসলে আমাদের সাধ্যের নাগালের বাইরে। চাহিদা পূরণে বাধ্য হয়ে অন্য জেলা থেকে ইলিশ আমদানি করছেন ব্যবসায়ীরা। এখন যাই লোকাল মাছ আসে এগুলোর দাম খুব বেশি, 2400-2500 টাকা কেজি, আবার 70-80 হাজার টাকা মন, 2000 টাকা কেজি আছে। ছোটো বড় মাছের দাম ছোটোগুলা এও 600 টাকা কেজি বেচা বিক্রি হয় বর্তমানে। মাছই খুব কম, মাছই খুব কম। ইলিশ সংকটের জন্য পরিবেশগত বিপর্যয়, নদীর নাব্যতা কমে যাওয়া সহ নানান প্রতিবন্ধকতাকে দায়ী করলেন ইলিশ গবেষকরা। প্রধান মাইগ্রেটরি রুট মোহনা হয়ে মেঘনা হয়ে পদ্মায় যে প্রধান রুটটি, এগুলির অনেক জায়গাতে পরিকল্পিত ড্রেজিং করতে পারলে, অর্থাৎ মেইনটেনেন্স করতে পারলে একই সঙ্গে দুটি কাজ হয়। নৌ রুট ঠিক হবে এবং পরিভ্রমণশীল হবে, শুধু ইলিশ মাছেরও চলাচল এবং হ্যাবিটেট ঠিক হয়ে যাবে, অর্থাৎ খাবার দাবার ঠিক মতো পাবে। ইলিশের উৎপাদনের ধারাবাহিক প্রবৃদ্ধিতে সেট পড়ে গেল 2024-25 অর্থ বছরে। উৎপাদন হয় পূর্ববর্তী অর্থ বছরের চেয়ে প্রায় 42,000 টন কম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আবাদ ভালো হলেও ন্যায্য মূল্য নিয়ে শঙ্কা কাটছে না মাদারীপুরের পাট চাষিদের। শ্রমিক খরচ বাঁচাতে পাট ঘরে না তুলে মাঠ থেকে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এতে দাম কম পাওয়ায় আরও ভারী হচ্ছে লোকসানের পাল্লা। যদিও কৃষি কর্মকর্তার দাবি পাট চাষ বাড়াতে প্রণোদনা সহ সব ধরনের সহায়তা দিচ্ছেন তারা। ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা, কেউ করছেন আঁশ ছাড়ানোর কাজ। এবছর আবাদ ভালো হলেও হতাশ মাদারীপুরের পাট চাষিরা। বলছেন প্রতি বিঘায় 30 থেকে 35 হাজার টাকা খরচ করে কোনোভাবেই 40 হাজার টাকার বেশি ফলন আসছে না। 30 হাজার টাকা খরচা, বেচা নাম হলো যেমন 1020 টাকা খরচা, আমার সাথে 1020 টাকা ব্যবসা হইবে ঘরে মিলেই এই করলে। কিন্তু আর যদি বাজার কমে জায়গা, তাহলে আমরা কৃষক আর পাট বুনানের কোনো থাকবে না। যা খরচ হয় তাতে করে আমাদের বদলা কিষাণ নিয়ে আমাদের পোষায় না। আমরা যদি অন্য ফসল হয় তাহলে আর আমরা পাটের দিচ্ছি করি। চাষিদের দাবি ধারাবাহিকভাবে লোকসানের শিকার হয় দিন দিন পাট আবাদে আগ্রহ হারাচ্ছেন তারা। যদি দাম সরকার ভালো রাখে, মূল্য দেয় ভালো, তাহলে মনে করেন কৃষকদের কোনো লস হয় না। ন্যায্য মজুরি যদি তারা পায় তাহলে আবারও আগের মতন পাট চাষ শুরু করবে। এবছর প্রায় 37,000 হেক্টর জমিতে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যা গেলবারের চেয়ে 61 হেক্টর বেশি। পাট জাগ দেওয়ার ক্ষেত্রে আমরা তাদেরকে বলি যাতে পাটের যে কালার সেটা যেন নষ্ট না হয়, সেই জন্য আমরা তাদেরকে এই পাটের স্ল্যাব অথবা কাঠের গুঁড়ি এগুলো দিয়ে দিতে বলি। গেল 10 বছরে জেলায় অন্তত 2000 হেক্টর জমিতে কমেছে পাটের আবাদ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। কারখানায় ঢুকে নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজনকে বেঁধে কারখানার গুরুত্বপূর্ণ ও মূল্যবান যন্ত্রাংশ লুট করা হয়। এরপর থেকে আতঙ্কে রয়েছেন শ্রমিক কর্মচারীরা। এ ঘটনায় বরখাস্ত করা হয় 2 জনকে।
শনিবার গভীর রাত থেকে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টি হচ্ছিল, আর এই সুযোগে সংঘবদ্ধ ডাকাত দল তারা চিনিকলের নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজনকে বেঁধে ফেলে। এরপর কারখানার গুরুত্বপূর্ণ ও মূল্যবান যন্ত্রাংশ লুট করে। 8-10 জন লোক হাসি টেসে সহ এসে অ্যাটাক করে হাত বান্ধি মুখ বান্ধি লিয়ে যা বয়লারে ফেলে রাখিছে। বয়লার হাউসে লিয়ে যা চোখ বাঁধলো, হাত বাঁধলো, পা বাঁধলো, বাঁধে হচ্ছে এটি বয়সালা এটি বয়। আমাকে হাঁসা দিয়ে অ্যাটাক করছিল, আমাকে দুজন হাঁসা দুই পার দিয়ে ধরছে, ধরায় বলছে কোনো কথা কইলে একদম গলা নামাই দিব। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক। জানান ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে 2 জনকে। ফ্যাক্টরি বলতে সিভিল ইঞ্জিনিয়ার, সেখানেও ভাঙছে সিভিল ইঞ্জিনিয়ার দপ্তর, তারপরে ডিসিএমই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ওয়ার্কশপ সবখানে হাত দিচ্ছে। সব ড্রয়ার ভাঙছে, খুলছে, যেগুলা লক করা ছিল সে ভাঙছে। র্যাব এবং সেনাবাহিনী সবাই ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রশাসন থেকে মিল কর্তৃপক্ষকে আশ্বস্ত করা হয় যে কোনোভাবেই হোক এই সরকারি সম্পত্তি উদ্ধার করা হবে। মিল কর্তৃপক্ষ ইতিমধ্যে 2 জন নিরাপত্তাকে অব্যাহত প্রদান করেছে এবং থানায় এফআইআর করা হয়েছে। এই ঘটনায় মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। পুলিশ জানায় জিজ্ঞাসাবাদের জন্য 8 নিরাপত্তা কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। আমরা প্রযুক্তিগত কিছু বিষয় আমাদের হাতে আসছে অলরেডি, সেগুলোকে আমরা বিবেচনায় নিয়ে আমরা এই কিছু লোককে হেফাজতে নিচ্ছি সন্দেহভাজন, তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনা কি সেটা আমরা বের করার চেষ্টা করব। মিল কর্তৃপক্ষের দাবি নাটোরের চিনিকলে ডাকাতির ঘটনায় 90,40,000 টাকার মালামাল লুট হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। তোষা পাট 9কে সেরা পাটের জাত হিসেবে ঘোষণা করেছেন পাট বিজ্ঞানী ও গবেষকরা। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত জাতটির আরেক নাম সবুজ সোনা। গেল রোববার ফরিদপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে BJRE উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট ও পাট জাতীয় ফসলের পরিচিতি, জনপ্রিয়করণ ও সম্প্রসারণ শীর্ষক এক কর্মশালায় এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞানীরা বলেন 2 বছর ধরে নতুন জাতটি দেশের বিভিন্ন পরীক্ষামূলক প্লটে আবাদ করা হয়েছে। ভারতীয় সহ অন্য যে কোনো জাতের চেয়ে এর উচ্চতা বেশি, ফলনও আসে 1 মাস আগেই। জলাবদ্ধতা সহিষ্ণু সবুজ সোনার বীজ কৃষক পর্যায়ে উৎপাদনে জোর দেন বক্তারা। আজ এ পর্যন্তই। কৃষি 24-এ সংক্রামক রোগ এবং করোনা ভাইরাস থেকে বাঁচতে হাত স্যানিটাইজ করুন এবং মাস্ক পরুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।